হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের কৃষক তাহির মিয়া ৩ বিঘা জমিতে আমন রোপণের ৫ দিন পরই তলিয়ে যায় বন্যার পানিতে। ১ সপ্তাহের বেশি পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে পুরো জমি। এখন পানি নামায় পচে যাওয়া চারা পরিষ্কার করছেন তিনি। সেই সাথে নতুন করে আবারও স্বপ্ন বোনার আপ্রাণ চেষ্টা তার। পানি ভাই গলা পানি আছে, এখন এটা নষ্ট হয়েছে, গুড়ি হচ্ছে গেছি, এখন এটা দুয়াই একবার রয়েছে, কিতা করার নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর জেলায় ৮৮,৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে আবাদ হয়েছিল ৩৮,০৯৫ হেক্টর। তবে বন্যায় ক্ষতি হয়েছে অন্তত ৩,১৮৩ হেক্টর আমনের ক্ষেত। কৃষকরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায়। জেলায় আবাদ হওয়া ৪,৪৩৩ হেক্টর বীজতলার মধ্যে ৩,৩৪৬ হেক্টর নষ্ট হয়ে গেছে। আমন ধান রোপণ করছিলাম, ওই যে ভাদ্রমাইয়ার হচ্ছে জমিন, এগুলা রোপণ করছিলাম, এগুলা এই সব এই বাদে লিয়ে গেছে। জ্বালা জুলো কেউ উঠছিল, এরপর আবার পানি হয়েছে, বহুত পানি হয়েছে, ওখানেও জমিন পানি আছে। রোপণ করছি, এগুলো মনে করেন যে পানি লিয়ে গেছি। এখন আমাদের অনেক ক্ষতিগ্রস্তর মাঝে আমরা আছি বর্তমানে। যদি সরকার এগুলো সহযোগিতা করে আমরা বাচ্চা গেলাম, আমরা রেন্ট ফেন্ট করে বহুত সমস্যা আছে, বাড়ি ঘর তো গেছে, ওই জমিনও গেছে। আমরা বন্যার পানি নেমে যাওয়ার পর আবারও চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তবে চলতি বছর আমন উৎপাদনে দ্বিগুণের বেশি খরচ গুনতে হবে তাদের। তবে আমন আবাদের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় সংকট চারা না পাওয়া। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের চারার যোগান দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার বন্যার পানি সর্বশেষে ঢুকেছে, ওইসব জমিতে হয়তোবা লেট আমনের আবাদ করা সম্ভব হবে না। ওইসব জায়গায় আমরা শীতকালীন শাকসবজির প্রণোদনার সার বীজ সরবরাহের জন্য সরকারের কাছে সুপারিশ করেছি। কৃষি বিভাগ বলছে বন্যার কারণে চলতি বছর লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা সম্ভব হবে না। এর আগে দ্বিতীয় দফা বন্যায় জেলায় আউশ আবাদ ৭০% বেশি বিপর্যয় ঘটে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।